সাগরের বুক চিরে এগিয়ে চলেছে একটি ভাসমান শহর। দৈর্ঘ্যে প্রায় 1100 ফুট, উচ্চতায় 20 তলা ভবনের সমান আর ওজন 1 লক্ষ টনের কাছাকাছি। এই দানবীয় জাহাজটি বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। যুক্তরাষ্ট্রের এই অত্যাধুনিক সুপার ক্যারিয়ারটিকে বলা হয় সমুদ্রের বুকের চলন্ত দুর্গ। এরকম একটা জাহাজ হারানো মানে একটি ছোট দেশের সেনাবাহিনীকে হারানোর মতো ক্ষতি হয়ে যাওয়া। কারণ এতে থাকে ৭৫টিরও বেশি যুদ্ধবিমান, পারমাণবিক চুল্লির শক্তি এবং ৪,৫০০ নাবিক। সব মিলিয়ে এটা যেন একটা চলন্ত সেনাবাহিনী ক্যাম্প। ঘটনাটি ঘটে উত্তর আটলান্টিক মহাসাগরে, যেখানে আবহাওয়ার আচরণ আপনার কল্পনার বাইরে। অক্টোবরের এক বিকেল, ক্যারিয়ারটি ছিল এক গোপন প্রশিক্ষণ মিশনে, যেখানে যুদ্ধবিমানগুলোর টেক অফ এবং ল্যান্ডিং পরীক্ষা হচ্ছিল। হঠাৎই রাডারে ধরা পড়ে এক ভয়াবহ নিম্নচাপ, যা ধীরে ধীরে রূপ নিচ্ছে সাইক্লোনে। প্রথমে এটি গুরুত্ব না দিয়ে জাহাজ এগিয়ে যেতে থাকে, কিন্তু ঘণ্টা দুয়েকের মধ্যেই পরিস্থিতি এমন এক ভয়াবহ মোড় নেয় যা ইতিহাসে জায়গা করে নেয় এক অভিশপ্ত গল্প হিসেবে। প্রথমেই শুরু হয় প্রবল বাতাস। ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বয়ে যাওয়া বাতাস জাহাজের ডেকে থাকা FA-18 যুদ্ধবিমানগুলোর বেঁধে রাখা চেন পর্যন্ত নাড়িয়ে দেয়। তখনও ক্যাপ্টেন ভেবেছিলেন এটা সামাল দেওয়া যাবে, কিন্তু ভুলটা ঠিক এখানেই। রাত নামতেই আকাশ যেন ফেটে পড়ে। বজ্রের শব্দে মনে হচ্ছিল আকাশ নিজেই যুদ্ধ ঘোষণা করেছে। বিশাল ক্যারিয়ারের ইস্পাতের গায়ে আছড়ে পড়ছে বিশাল বিশাল বজ্রপাত। চারপাশে কুয়াশার মতো সাদা ধোঁয়া, কিন্তু সেটা ছিল সামুদ্রিক বাষ্প। তবে সবচেয়ে বড় দুঃস্বপ্ন তখনও আসেনি। হঠাৎ করে সিগন্যাল আসে একটা দৈত্যাকার ঢেউ এগিয়ে আসছে, যার উচ্চতা প্রায় ৮৫ ফুট, একটা ৮ তলা ভবনের সমান। এর গতি এত বেশি ছিল যে রাডারে এর ছায়াও ঝাপসা হয়ে গিয়েছিল। মুহূর্তেই জাহাজের সমস্ত অ্যালার্ম বেজে ওঠে। কন্ট্রোল রুমে লাল আলো জ্বলতে থাকে। ক্যাপ্টেন চিৎকার করে বলেন সবাইকে রেডি রাখতে। সবাই নিজ নিজ অবস্থানে গিয়ার পরে প্রস্তুত হয়ে যায়। তারপর যা হলো তা ছিল যেন পৃথিবীর শেষ দিনের মহড়ার মতো। সম্পূর্ণ ঢেউটা জাহাজের ওপর আছড়ে পড়ল। রানওয়ের শেষ প্রান্তে রাখা দুটি যুদ্ধবিমান সরাসরি সমুদ্রে ছিটকে পড়ে। এক মুহূর্তে ক্যারিয়ারের সামনের অংশ প্রায় ২০ ডিগ্রি পর্যন্ত কাত হয়ে যায়। এতটা কাত হয়ে যাওয়াটা এই শ্রেণীর যুদ্ধজাহাজের জন্য ছিল দুঃস্বপ্নের মতো। ভেতরে থাকা ক্রুদের অনেকে আঘাত পান। জাহাজ তখন সম্পূর্ণভাবে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। না কোনো রেডিও, না স্যাটেলাইট। ভেতরে থাকা ক্রুরা তখনও জানত না আরও একটি ঢেউ আগেরটার চেয়েও ভয়াবহ, মাত্র ৭ মিনিট দূরে। এই দ্বিতীয় ঢেউটা আঘাত হানে মাঝখান দিয়ে। এটি এত তীব্র ছিল যে জাহাজের পেছনের অংশ সাময়িকভাবে পানির নিচে চলে যায়। জল উঠে যায় কমান্ড রুম পর্যন্ত। এই সমস্যার মধ্যে সবচেয়ে বড় নায়ক হয়ে ওঠে ড্যামেজ কন্ট্রোল AI সিস্টেম। এই সিস্টেম নিজে নিজেই জাহাজের প্রতিটি সেকশনের অবস্থা বিশ্লেষণ করে, কোথায় পানি ঢুকছে, কোথায় আগুন লেগেছে তা শনাক্ত করে এবং সব কিছু নিজে নিজেই সিল করে দেয়। এই AI সিস্টেম শেষ পর্যন্ত জাহাজটিকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করে। ৪৫ মিনিট পর আকাশ তখনও ধূসর, কিন্তু ঝড় ধীরে ধীরে থেমে আসে। রাডার ফিরে আসে, স্যাটেলাইট লিঙ্ক পুনরায় কানেক্ট হয়। আশ্চর্যজনক হলেও এই এয়ারক্রাফট তখনও দাঁড়িয়ে আছে, অবশ্য কিছুটা ক্ষতবিক্ষত। কিছু বিমানের অংশ হারিয়ে গেছে, ক্রুদের ১২ জন গুরুতর আহত। কিন্তু এই রাক্ষসে যুদ্ধজাহাজ তার দানবীয় কাঠামো এবং প্রযুক্তির কারণে রক্ষা পেয়ে যায়। পরবর্তীতে এই ঘটনাটি সামরিক ইতিহাসে দ্য নাইট অফ রথ নামে পরিচিত। ক্যারিয়ারের ব্ল্যাক বক্সে রেকর্ড হওয়া সমস্ত তথ্য নিয়ে তদন্ত হয়, আর ক্রুদের দেওয়া বিবরণে বোঝা যায় প্রকৃতি চাইলে বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধজাহাজকেও মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে। এই ভয়ঙ্কর রাতের পর জাহাজের ডিজাইন, ঝড় প্রোটেকশন সিস্টেম ও অ্যালার্ম সিস্টেমে বড় ধরনের আপডেট আনা হয়।